কান্দাছে কি লেগা? আমি মনে হয় তোমার চিকিৎসাটা করাইতে পারবো না। তোমার না কইছি বড় ভাইয়ের এখানে আর ওদের এখানে যাওয়ার জন্য গেছিলাম। ওরা কি খায়? গেছিলাম যাওয়ার পরে আব্বা এখন বাইক যে কিনবো তুমি তো পরামর্শ দিবা কোন বাইকটা কিনলে ভালো হইব। তুমি আমার ভূত, তোমার যেটা ভালো লাগে এটাই কিনবা, যেটা নতুন হয়েছে আপডেট এটাই কিনবা, যেটা আরাম পাবে নতুন বাসন এটাই কিনবা। ঠিক আছে আব্বা, খুশি হইলাম, এই জন্যই তো তোমার এত ভালোবাসি আব্বা। যাও রাত কেন না গেলাম মাই হইরো। হ্যাঁ, আসসালামু আলাইকুম মুসলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে বোন, এত রাত কিরা, কোনো সমস্যা হয়েছে? ও ভাই, অনেক বড় একটা সমস্যার মধ্যে আছি। আপনার ভাই আজকে 15টা দিন ধরে বিছনার মধ্যে পড়া। ডাক্তার দেখাইছিলাম, ডাক্তারে কইছে বড় ডাক্তার বলে দেখান লাগবো, এরপরে ঢাকা লয়ে যেতে হইব, ফুল বডি কইছে চেক আপ করানো লাগবো। ওখানে হাতে একটা টেয়া পয়সাও নাই। আপনি তো জানেন আপনার ভাই প্রায় 3টা মাস ধরে বসা ব্যবসায় মাইর খাওয়ার পর থেকে। আসলে কি আমার যে পরিস্থিতি ভালো না, আমি বুঝতেছি না কি করবো। ভাই আপনি আপাতত যদি 15-20 হাজার টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে অন্তত আমি চেক আপটা করাইতাম, পরে না হয় আমি ডাক্তার আবার দেখাম। বোন, আমি আপাতত 2000 টাকা দিয়ে যেতাম না, আমার পরিস্থিতি খুবই খারাপ। না থাকলে ধর জুড়ে নিয়ন যেত না জায়গা তো। এই যে আপনারা কত কইরা কইতাম যখন টাকা পয়সা হাতে আসছিল, এমনি টাকা পয়সা নষ্ট করেন না, যেদিকে পারছেন এদিকে উড়াইছেন। যখন যার প্রয়োজন পড়ছেন তখন তারে যতটুকু দরকার তার থেকে বেশি দিয়েছেন। একবারও চিন্তা করেন নাই যে যদি আমার কোনোদিন বিপদ হয় আমি কি করব? কয়টা টিয়া জমাইতে পারতেন, কোনো কথার দাম দিছেন না আমার। ওরা কি কেউ টাকা দেয় নাই? না, ওরা সবাই আমার মুখের উপরে না কইরা দিছে। আপনার মতো সবাই রাইতে 2টা নাই 3টা নাই হসপিটালের প্রয়োজন পড়লে দৌড় হয়ে গেছেন, টাকা পয়সা দিয়া করছেন, নিজের জান দিয়া করছেন, অথচ আজকে নিজের এই অবস্থা, পাশে থাকার মতো কেউ নাই। এটাই বিপদে পড়লে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আপন মানুষ চেনা যায়। গর্ব করে কইছেন যাও হেগো কাছে গেলেই টাকা দিয়া দিব, কই দিল না? আরেকবার যদি আপনি মনে না করছেন হাতের চুড়িগুলো বিক্রি করতে, পরে আপনার সংসার চাই আমি যামুগা। এমনি কইও না, তুমি আমার ছেড়ে যাইও না। আমি তুমি ছেড়ে গেলে আমি বাঁচতাম না।